উলুধ্বনি দেন। জয় গৌর সদনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। মিনাল দা দামি ফোন সস্তা ফোন এটা দামি পাই না আমার 3000 টাকার ফোন এই যে নেট পাই জয় শ্রী রাধে। অনেক চিত্ত বিভ্রান্তা মহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকোষুচ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় সংকীর্তন পিতা ব্রজ প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পরম পাবন পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী অনুকম্পায় মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ গৌড়ীয় আচার্য কুলতিলক বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রী শ্রী রূপ সনাতন নামাচার্য ঠাকুর হরিদাসের স্মৃতি বিজড়িত ভজন বিজড়িত এই পরম ঐতিহ্যের ধারক বাহক যশোরস্থিত বেশপাড়া আজ এই ভগবৎ শ্রী অঙ্গনে কার্তিকস্য কৃষ্ণপক্ষীয় সান্ধ্যকালীন এই ভাগবত অধিবেশনে একটি বছর ব্যাপী মহাপ্রভুর পথ নির্দেশিত দুয়ারে দুয়ারে নগর সংকীর্তন হরিবাসরের বর্ষপূর্তি উপলক্ষে এই মরমী মহাপ্রভুর প্রিয় ভক্তগণের ঐকান্তিক শুভ মানসে এই মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞ সুধামৃত যজ্ঞের আয়োজন। শুধু অমৃতময় আনন্দময় এই আয়তন নিকেতনে শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সংকীর্তন আচার্য বিদগণ গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন মহন্তজন গুণীজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা
ধর্মমূর্তি, দেবী মূর্তি, মাতৃশক্তি, মাতৃগণ, এই জীবাধমের অন্তরস্থল থেকে আপনাদের আতুল আতুল চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা পোষক্তা কামভোগেষু পতন্তি নরক অশুচ। শ্রী ভগবান অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ তার সার্বভৌম শ্রী গীতার বাণীতে এই মহাবাণী, চিন্ময় বাণী জগৎকে শুনিয়েছেন। তিনি বলছেন, শরীরটা যেখানে আছে সেখানে আপনি নেই, শরীর যেখানে আছে সেখানে আপনি নেই, আপনার মন যেখানে আছে আপনি সেখানেই আছেন। শরীর থাকাটা থাকা নয়, যেখানে মন নিবেশ আছে সেখানেই আপনি আছেন। আচ্ছা, আমাদের মন কোথায় আছে? ভগবান বললেন, অনেক জন্ম জন্মান্তরে, সেই লক্ষ কোটি জন্ম তোমার মন তুমি সংসারে দিয়ে বসেছ, আমাকে দাওনি, তাই তোমার মন সংসারের বিষয় ও প্রবল আসক্তিতেই রয়ে গেছে। যদি পরিসংখ্যানে বলা যায় কতবার জন্ম হয়েছে, এই জগতে আসা যাওয়া হয়েছে, আমরা জানি না। বহুমে ব্যতীতানি জন্মানি তবর্জুন। হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। এই যতবার জগতে ক্রমচক্রে আসা যাওয়া করেছি, ততবার এই মনটাকে ভগবৎ সেবায়, ভগবৎ চরণে সমর্পিত করতে পারিনি, করেছি সংসারকে। তাই আমাদের মন যেখানে সেখানেই আমি, শরীর যেখানে সেখানে আমি নই। এখানে যারা এসেছেন, আপনাদের রক্ত মাংসের এই প্রপঞ্চ শরীর এসেছে, কিন্তু মন যদি অন্যখানে যায়, আপনি এখানে নাই। এই জন্য মন ভগবানে সমর্পিত, সেবা সুখ তাৎপর্যে অর্পিত কখন হবে? এটার জন্যই ভাগবতে আসা। এই নিবেদন, এই প্রার্থনা, এই আকুতি, এই প্রণতি ভগবৎ চরণে জানাবার জন্য, সাধুগুরুর চরণে জানাবার জন্য এখানে আসা। হে মন, তুমি অনেক বিভ্রান্ত হয়েছ, এই সংসারের অভিশপ্ত কাম কামনার মধ্যে প্রবিষ্ট হয়েছ, এবার ফিরে এসো। এবার যুগল চরণে, ভগবৎ চরণে সেবা সুখ তাৎপর্যে ফিরে এসো মন। এই প্রার্থনাটা, এই আকুতিটা জানাবার জন্যই সঙ্গে আসা। এখানে এলে কেউ পুণ্য পাবেন না, এরকম ভুল ধারণা যেন না করেন যে এখানে এলে পুণ্য হবে। ভাগবতে এলে পুণ্য হয় না, ভাগবতে এলে স্বর্গপ্রাপ্তি হয় না। এখানে এলে ধন জন, পুত্র পরিজন, বিষয় কামনা আপনার বাড়বে না। এখানে এসেছি ওই যে অশান্ত, ওই যে অনন্ত জন্ম বহির্মুখ মনটাকে যাতে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে সমর্পণ করতে পারি। তো আসুন আমরা শুভারম্ভে আমাদের মনটাকে হরিকথাময় করে তুলি, নিবিষ্ট চিত্তে। দেখুন, কেন হরিকথা মনোনিবিষ্ট করে শ্রবণ করার বিশেষ অনুরোধ করছি, একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে, মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন, সেই শাশ্বত চিরন্তন অজর অব্যয় চিন্ময় সচ্চিদানন্দ ভগবানের চিৎকণ অংশ, চিন্ময় আত্মা আমাদের প্রত্যেকের শরীরে একই রূপে আছে। আবার আমাদের বাইরের যে শরীরের অবয়ব, দুটি পা, দুটি হস্ত, দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকা, সবার একই। চেহারার বৈচিত্র্য থাকতে পারে, রঙের বৈচিত্র্য বাড়তে পারে, কিন্তু গঠনটা তো মানুষের। আত্মা একই, গঠন একই, কিন্তু আমাদের এই জীবন চলার পথে সুখ দুঃখ, আনন্দ বেদনা, জরা ব্যাধি অভিশাপ আলাদা আলাদা হবে কেন?
জগৎ একই, আলো একই, বাতাস একই, আত্মা একই, শরীরের অবয়ব একই, এক একজনের এক এক বিচিত্র। কেউ দুঃখের সাগরে ভাসছে, কেউ বা সুখের। কেন এই বৈচিত্র্যতা? এর কারণ কি? সূর্যের আলো তো আলাদা করে সবাইকে দেয় না, বায়ু, মৃত্তিকা সবার জন্যই তো সমান। তবে এই পার্থক্য কেন? আমি দুঃখী, আপনি কেন সুখী? এর একটি কারণ আমাদের অতীত কর্ম। আমরা অতীত জন্মে যেরূপ কর্ম করেছি, সেই কর্ম প্রারব্ধ আকারে আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কেমন জানে? খুব ধ্যান দিন কথাটি। একটা স্রোতস্বিনী নদীতে যদি একটা কীট পড়ে যায়, পিপিলিকা পড়ে যায়, তার নিজ শক্তিতে সে উদ্ধার হতে পারে তো? কোথায় যে ভেসে যায় স্রোতে সে নিজেও জানে না। তেমনি পূর্ব জন্মে যেমন কর্ম করেছি, সেই কর্মেই জগতের স্রোতে আমি ভেসে যাচ্ছি। আমার নিজের কোনো কিছু করার নেই এখানে, ওই কর্মস্রোতেই ভেসে চলেছে। আত্মা একই হলে কি হবে? শরীরের অবয়ব একই হলে কি হবে? কর্ম তো এক নয়। এখানে কর্মটাকে আমাদের ভগবৎ কর্ম, সেবা কর্মে সমর্পিত করবার জন্য যে বিচার, যে বিবেক, সেজন্য এখানে আসা। হে মন, অনেক চিত্ত বিভ্রান্তা, তুমি বিভ্রান্তির পথে গিয়েছ। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, আজও তোমার মধ্যে মোহ রয়ে গেছে। আর এই মোহ মানে জগতের এই বস্তু, জগতের যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, অর্থ, জগতের মান সম্মান, এই মোহজালে তুমি আবিষ্ট হয়ে আছো। এই জন্য ভগবান এখানে আমাদের জানাচ্ছেন যে আমাদের চাওয়া কি উচিত। আমরা এই স্রোতের থেকে ভগবৎ চরণে কি করে পৌঁছাতে পারবো, তার একটি মাত্র উপায় গৌড়ীয় বৈষ্ণব নির্ধারণ করেছেন। খুব অপূর্ব, যদি একটু মন দেন। দীয়মানাং ন গৃহন্তি বিনামত সেবনং বিনা। ভগবান ভক্তকে শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য, মুক্তি, মোক্ষ, বৈকুণ্ঠ দিতে চান। কিন্তু মরমী ভক্ত সদ্গুরুর চরণাশ্রিত যথাযথ আত্মবিবেক, আত্মচেতনা, বিশুদ্ধ ভক্তি জ্ঞান, বিশুদ্ধ ভক্তির চেতনা যার মধ্যে আছে, সে কি চাই জানেন? চাই না তোমার শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য, তোমার সেবা ভিন্ন আর কিছু দিও না আমায়। দিও মানাং না গৃহ্ণান্তি, আমি কিছু দিলেও নিতে চাই না, শুধু তোমার সেবা চাই। আজকে এই সেবা নিয়েই দুটি কথা। খুব অপূর্ব বিষয় সেবা। দেখুন, সেবা কবে হবে জানি না। নিবেদিত আত্মা প্রাণ ঢালা রাধা মাধবের যুগলের নিষ্কিঞ্চন নিষ্কপটে সেবা ভাবনা কবে হবে জানি না। তবে ঠাকুর মশাই বললেন, সেবা অভিলাষটা জাগাও। সেবা পরে হবে, আগে অভিলাষ, ইচ্ছাটা জাগাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে। কেন ঠাকুর মশাই তুমি সেবা চাইছ না? বলে আগে ইচ্ছাটা তো জাগো, সেবা পরে হবে, আগে তো। আচ্ছা, এই যে এই ভগবান নিকেতনে হরিকথা শোনার মানুষে আগে ইচ্ছাটাই তো জেগেছিল আপনার, তারপরেই তো আপনি কাজ পেলে, সংসার পেলে এখানে এসেছেন। ইচ্ছা বা অভিলাষ জাগ্রত না হলে তো এখানে আসেননি। এবার ঠাকুর মশাই বলছেন সেবা পরে, আগে অভিলাষটা জাগাও যেন তোমার সেবা করতে পারি। ভগবানের পার্শ্বদগণ কারা? জয় বিজয়া। ভগবানের পার্শ্বদগণ কারা? শোভা। এই যে 16 জন বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদ, চার দুয়ারে দুজন করে লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, এমনি করে 16 জন পার্শ্বদ। এরা ভগবানেরই শক্তি, বিভূতি। এরা, এদেরও চারি হাত, এদেরও নারায়ণের মতো স্বরূপ। শুধু দুটো জিনিস সাথে ভগবানের পার্থক্য এদের, ধ্যান দিন। একটা হলো শিবস্য চিহ্ন, আর একটা কৌস্তব মণি। এই দুটি ভগবানের গলায়, কিন্তু পার্শ্বদের এই দুটি থাকে না। শিবস্য চিহ্ন অর্থাৎ ভৃগুপদ চিহ্ন, আরেকটা হলো কৌস্তব মণি। এই দুটি স্বয়ং ভগবানের কণ্ঠে বা গলায়, বুকে থাকবে। এটা পার্শ্বদগণের নেই। পার্শ্বদগণের চারি হাত, তাদের বিভূতি।
তাদের ভগবানের ন্যায় দিব্য জ্যোতি অঙ্গ সবই আছে, ওরা সেবায় পড়ে রয়েছে কেন? বললেন, হে প্রভু, তোমার সেবার মধ্যেই আছে প্রকৃত প্রাপ্তি, প্রকৃত আনন্দ। এই জন্য এই সেবা ভাবনাটা আমাদের জাগাতে হবে। আজ সেবা নিয়েই দুটি কথা, পর্যালোচনা, সাক্ষাৎকার। সেবা কাকে বলে? সেবা শব্দের সরলত্ব এসেছে এই, সেবা মানে সুখী করা, প্রিয় বা ইষ্ট বা প্রিয় পরমের যাতে সুখ হয়, এই চেষ্টার নামই হলো সেবা। একটু সহজ করে বুঝলে, অত সংস্কৃতি শ্লোক না আবৃত্তি করে যদি সহজে বুঝি, প্রিয় বা পরমের সুখ বিধান করার নামই হলো সেবা। আমার দ্বারা ভগবান সুখ পাইতো, রাধারানী আনন্দ পাইতো, আমার দ্বারা নিতাই গৌর প্রসন্ন হন্ত। এই যে তাকে প্রসন্ন করা, তাকে আনন্দ দেওয়া, তাকে সুখ দেওয়া, এরই নাম বড় আয়োজন। 56 ব্যঞ্জন আয়োজন, বহু কিছু আয়োজন হলো, কিন্তু তার সুখের দৃষ্টি যদি না থাকে তাহলে হবে না। আমরা কপট কেমন জানেন? বাড়িতে আজ ভাগবত অনুষ্ঠান, সাধু বৈষ্ণব আসবে, তাই আলমারির মধ্যে রেখে দেওয়া দামি পোশাকগুলো ওই দিন বের করি, ওই দিন ঠাকুরকে অভিষেক করে সুন্দর করে সাজায়, চুনি বাল্ব দিয়ে, আলো দিয়ে ঠাকুরটা খুব সুন্দর করি। অন্য দিন কিন্তু এমন করি না। ভগবান মনে মনে বললেন, আজ আমাকে সুখ দেওয়ার জন্য আমাকে সাজাওনি, যারা আসবে তারা তোমার বিগ্রহ দেখে প্রশংসা করবে যে কত সিঙ্গার করে, কত কত আরতি করে, কত সেবায় লেগেছে। ভগবান কি তা বোঝে না? এগুলো ভগবানকে ঠকানো, এগুলো সেবা না। বাড়িতে ভক্তবৃন্দ আসবে, দেখবে আমি কত পরিপাটি করে, কত সেবা যত্ন করে, কত সুন্দর করে তাকে সিঙ্গার করেছি। আমার উদ্দেশ্য হলো লোক দেখানো। ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য থাকলে সঙ্গোপনে তাকে সাজান, প্রতিদিনের মতো তাকে সাজান। অনেকেই বিগ্রহের মাথার কাছে 200-500 পাওয়ারের রঙিন বাল্ব দিয়ে যায়। আপনার মাথার উপরে 2 ঘন্টা যদি ওই বাল্বটা জ্বালানো যায় না, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। সেবা খুব সহজ না। সেবাতে তার সুখের চিন্তা করতে হবে যে তার মাথার উপরে এই বাল্বটা দিলে কতটা তাপ লাগতে পারে, কতটা কষ্ট হতে পারে। আমার ছেলে, আমার পুত্র, আমার কন্যা বা আপনার মাথায় কেউ ওভাবে একটা 200 পাওয়ারের বাল্ব 2 ঘন্টা চুনি বাল্ব গায়ে জড়িয়ে দিলে কি কষ্ট হয়ে অনুভব করেছেন? এই জন্য সেবাটা করতে গেলে মরমী হতে হবে, দরদি হতে হবে, প্রবীণ হতে হবে, যে কোন সেবার দ্বারা তার সুখ হচ্ছে। কপটতা নাই তো, লোক দেখানো ভাব নাই তো। সেবা ছাড়া তো ধর্মই নাই। সেবা যার নাই তার কাছে ভজনও নাই। গৌড়ীয় বৈষ্ণবের সেবাই হলো প্রধান। ধ্যান দিন, সেবা করতে গেলে একটু প্রবীণ হওয়া লাগে। কি হওয়া লাগে? প্রবীণ মানে দক্ষতা লাগবে। যোগ্যতার সাথে দক্ষতা একত্রিত হলে অনুভব আসবে কি করে তার সুখ হয়। রঘুপতি রামচন্দ্র, জগৎজননী মা সীতা দেবী বসে আছে, দুজনের মধ্যে একটা মধুর তর্ক এসেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। রাম বলছে, হনুমান আমারই সেবক। সীতা বলছে, হনুমান আমারই সেবক, ও সব থেকে আমার সেবাই ভালোবাসে। যে এই তর্কের মীমাংসা কি? রঘুপতি রাজবলোচন রামচন্দ্র বলছে, হনুমান আমার চরণ সেবা ছাড়া কিছু জানেই না। জগৎলক্ষ্মী মা জানকী বললেন, হনুমান আমারই সেবা বোঝে, ও আমারই সেবক। রাম বলছে আমারই সেবক। হনুমান সরযূতে স্নানে গিয়েছিল। স্নান সেরে যেই প্রভুর সামনে এসেছে, সঙ্গে সঙ্গে রঘুপতি সিংহাসন থেকে উঠে বলছে, হনুমান তুমি আমারই সেবক তো, বলো। দেখুন সেবা করতে গেলে কতটা প্রবীণ, কতটা দক্ষ হওয়া লাগে। হনুমান বলছেন, এই কথা তো প্রভু কখনো তোলেনি যে আমি ওনার সেবক কিনা। নিশ্চয়ই আজ মায়ের সাথে ঠাকুরের কোনো একটা বিষয় এসেছে, না হলে প্রভু তো এই প্রশ্ন তোলে না যে আমি তার সেবক কিনা। হনুমান বুদ্ধি সত্তম, স্বয়ং শিব এসেছিলেন প্রভুর সেবার জন্য। হনুমান শঙ্করের অবতার, ভগবান শিবের অবতার, সাধারণ নয়। দেখুন ভগবান শিব
তিনি অভিন্ন ঈশতত্ত্ব। এই বাবা বারবার ওঠানামা করেন না, উনি ঈশতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব। তো ভগবান শিব সেবার জন্য শ্রীমৎ হনুমানজি হয়ে এসেছেন প্রভুর চরণ সেবার জন্য। হনুমান তখন বুদ্ধি করে রামচন্দ্র যতবার বলছে, বলো না হনুমান, তুমি আমার সেবক, তো আমার থেকে কাউকে সেবা তুমি করো না। হনুমান বলছে অস্বীকার করছে। সীতা মায়ের মনে তখন আনন্দ ধরে না। নিশ্চয়ই হনুমান স্বীকার করবে যে রামের থেকে, প্রভুর থেকে আমারই সে সেবা করে। সীতা মা উঠে দাঁড়িয়ে বলছে, বলো হনুমতে, আমার জন্য কত কি করলে। আচ্ছা, তুমি তো আমাকেই বেশি সেবা করো। যে দুইজন যখন ওহো করছে, তখন তুমি কার সেবক? এটা প্রভু আর মা একসাথে বলে বসেছে। আরে তাহলে তুমি কার সেবক? বললেন, আমি রাম ও সীতার দুজনার চরণ সেবক, আমি একজনের নয়। দুইজনেই হেসে দিলেন। আচ্ছা, যদি রামচন্দ্র বলার সাথে সাথে বলতেন না, আমি আপনার চরণ সেবক। সেবা করতে গেলে দক্ষতা চাই। শীতকালে ঠাকুরের চরণে তুলসী দৃষ্টি জল মাখানো আছে, জলটা মুছে নিয়ে দিতে হবে। আসলে ওই যে সেবা দ্রব্যের বিশেষত্ব না, ভাবের বিশেষত্ব। সেবাটা হয় ভাবের দ্বারা, দ্রব্যের দ্বারা ভগবান সন্তুষ্ট হন না। সর্বশক্তিমান ঐশ্বর্যের গোলমালিক তাকে কি দ্রব্য দিয়ে সুখী করবেন? আপনার ভাবটাই তাকে সুখী করবে। আচ্ছা, একদিন পঞ্চবটী বনে মা জানকী এবং ঠাকুর রঘুপতি রাজীব লোচন দুজন তর্ক করছে। সীতা, এই যে বনের বৃক্ষটা, এই বনের শোভাকে অধিকতর বাড়িয়ে দিয়েছে, কি শোভামণ্ডিত এই বৃক্ষ। সীতামা বলছে, আমি স্বীকার করতে পারলাম না। কেন? তো এই বৃক্ষের ওপরে বিস্তার করে যে স্বর্ণালী লতা, ওই লতার সৌন্দর্যে আর আলোকে মনটা আলোকিত হয়েছে। আমার মনে হয় এই স্বর্ণালী লতারই মহিমা বেশি। রামচন্দ্র তখন বলছেন, বৃক্ষ না থাকলে তোমার লতা অবলম্বন করতো কিসে? মা জানকী বলছেন, শুধু বৃক্ষের পাতা কে দেখতো যদি ওর মধ্যে স্বর্ণালী লতা প্রভাব বিস্তার না করত। অর্থাৎ প্রভু বড় করতে চাইছেন সীতাকে, সীতা বড় করতে চাইছেন জানকীকে। বললেন, আমাদের দুজনের মধ্যে তো বিচার সমাধান হবে না, ভক্তকে ডাকো। হনুমানকে প্রশ্ন করা হচ্ছে, হনুমান তুমি বলো তো, বৃক্ষের মহিমা শোভা বেশি নাই লতার শোভা মহিমা বেশি? হনুমান বুঝে নিলেন শক্তি বড় না শক্তিমান বড়, এই তর্কই উঠেছে দুজনের মধ্যে। রাধা বড় না কৃষ্ণ বড়, শক্তি বড় না শক্তিমান বড়? হনুমান তখন বলছেন, মা, বৃক্ষ বড় কি লতার শোভা, লতার শোভা বেশি অধিকতর কি বৃক্ষের শোভা অধিকতর, আমি বিচার করছি না। তো তুমি কি বিচার করছো? বলে, লতা এবং বৃক্ষের যৌথ সৌন্দর্য শোভায় আমি দর্শন করছি। আমি সীতা বড় কি রাম বড় না করে এই দুজনের সৌন্দর্য, দুজনের মাধুর্যকে আমি দর্শন করছি। সেবা করতে গেলে এরকম যোগ্যতার প্রয়োজন। আমার দ্বারা প্রভু আনন্দ পান তো, সুখ পান তো। এই জন্য গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা যারা করবেন, ভাবই হলো প্রধান উপচার। বন্দোপচারকিত বলছেন, উপাচারের নয়, ভাবের দ্বারাই আমার প্রিয়তা আসে। একটা জিনিস বলি, ভগবানের কাছে কিছু চাইতে যাবেন না, এটা খুব ভুল হয়ে যায়। কারণ যা চাইছেন সেই সম্পদ খুব সীমিত। যদি চাইতে হয় তবে বড় সম্পদ চান। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে দেখা করতে গেলে তার গৃহে লাউ কুমড়ো চাইবেন না, রাজধন চান। রাজার কাছে লাউ কুমড়ো চাইতে নাই, রাজধন চাইতে হয়। ভগবানকে বলুন, যদি আমাকে কিছু দিতেই হয় তবে তোমার সেবা দাও, কারণ সেবার থেকে বড় ধন, সেবার থেকে বড় ঐশ্বর্য এই জগতে আর নাই। সুধীবৃন্দ, তার একটি দৃষ্টান্ত দেখুন। আমার হৃদয়ের মধ্যে
আমার অনন্ত জন্মের বা বর্তমান জন্মের স্বভাব যদি দেখতেন, আমার মুখে থুতুও ফেলতেন না আপনারা। আমার নাম নিলেই আপনাদের পুণ্য ক্ষয়ে যেত। আমি বিষয়ী, ঘোর বিষয় নরকে নর্দমায় পড়ে আছি, লেখাপড়াও নাই, বিষয়ী একজন। তবু এখানে এত মানুষ এসেছেন কেন? এসেছেন একটা কারণে, বিল্বমঙ্গল তোমার জন্য না, তোমার মুখ দিয়ে ভগবান দুটো হরিকথা প্রকাশ করছে তাই এসেছি। তোমার জন্য এখানে আসিনি আমরা। কে তুমি? তোমার মূল্য কোথায়? এখানে যারা বসে আছে সামনে, অনেক সুধীজন, জ্ঞানীজন, তাদের চরণের ধুলি হওয়ার যোগ্যতাও জাগতিক বিচারে আমার নাই। কেন এসেছে? তোমার মধ্যে দিয়ে শ্রীগুরু মহারাজ, শ্রী ভগবান দুটো হরিকথা পরিবেশন করছেন তাই এসেছি। সম্পদ কোনটা? সেবা দিতে জানি না, নিজের ভজনও নাই, নিজের কোনো যোগ্যতার বিচারে অযোগ্য আমি, তবু দুটো হরিকথা সেবা আপনারা পাচ্ছেন বিধায় এখানে এসছেন, অন্য কিছুর জন্য আসেননি। সেবা যদি থাকে তবে জানবেন আপনি শ্রেষ্ঠ ধনী। যদি সেবা থাকে আপনার, অনেক কিছু চেয়ে ভুল করবেন না। ধন দাও, অর্থ দাও, সুন্দরী রমণী দাও, বাড়ি গাড়ি দাও, এ খুব সীমিত চাওয়া। এই চাওয়ার মধ্যে প্রকৃত পাওয়া নেই, তার সেবা চাওয়াটাই বড় চাওয়া। একটু বলি ভগবত সেবার মহিমা। বলছেন, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন। কৃষ্ণকে কি বলছে মা? জল, এ দুটো কিনতে পয়সা লাগে? জল বা তুলসী কিনতে আমাদের পয়সা লাগে কি? লাগে না, একটু শ্রম। তো গোবিন্দ বলছেন, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, দিলাম, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান তখন ধ্যানে বসে যে এই তুলসী পাতার এক গণ্ডুর জলের ঋণ আমি কি করে শোধ করব? আরে তোমারই দেওয়া এই জগতের তুলসী, তোমারই দেওয়া এই জল, তো এইটুকু বসে পড়ুন, ওইখানে বসুন। এইটুকু যদি ভগবানকে দেওয়া যায়, তার চিন্তা করতে বসে যে তাকে আমি কি দিয়ে ঋণ শোধ করব। আচ্ছা, আপনারা যারা সুধীজন, গোবিন্দকে প্রশ্ন করুন তো, তোমার বৈকুণ্ঠে, তোমার লীলা রাজ্যে ভক্তের জল তুলসীর তার বিপরীতে তার ঋণ শোধ করার কিছু পাচ্ছ না তুমি? গোবিন্দ বললেন, আমি ধ্যান করে চিন্তা করে পেলাম, ভক্তের ভাবনা দ্বারা একটি জল তুলসী ঋণ শোধ করার সম্পদ আমার দরবারে নাই, আমার বৈকুণ্ঠে নাই। দেখুন, এই শাস্ত্র কথাগুলোকে বিশ্বাস করতে হবে, মহাজনের এই মহাবাণীগুলোকে বিশ্বাস করতে হবে। কৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব সরৈশ্বর্যপতি ভগবান বলছেন, লক্ষ্মীপতি ভগবান বলছেন যে ভক্তের জল তুলসী ঋণ শোধ করবার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। আরে বাবা, কি চাইবেন তার কাছে সেবা ছাড়া? ওইটুকু সেবায় জল তুলসী দিয়েছেন, তাতে তিনি বলছেন আমার কাছে, আমার রাজ্যে তার ঋণ শোধ করবার কিছু নেই। তো গোবিন্দ কি করো তাহলে? অনেক ভেবে চিনতে কি করি জানো? আমি ওই ভক্তের পিছনে দৌড়াই, ওই ভক্তের কাছে ঋণ মনে করে তার পায়ের ধুলো উড়ে এসে যাতে আমার গায়ে পড়ে, আমি ওই ভক্তের পিছনে দৌড়াই। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের আগে চলতে পারে না, তাকে দেখলে মাথা নিচু করে পিছনে চলে যায়। আমি ভক্তের কাছে জল তুলসী ঋণ হয়ে তার পেছনে চলিয়ে যাতে তার চরণ ধুলিটা উড়ে এসে পড়ে। আর কি করি জানো? তার পেছনে ছুটি নিজের আত্মবিক্রয় করে দেওয়ার জন্য। আমার তো দেওয়ার কিছু নেই, তাই আমি বিক্রি হয়ে গেলাম তোমার কাছে। এ কেউ আবেগের কথা? একে আসলে মানুষের মন জয় করার কথা, যাতে আবার আমাকে ডাকেন, আবার আমাকে ভাগবতের জন্য আহ্বান করেন না। এ কথা বড় হৃদয়স্পর্শী কথা। একটি জল তুলসী ঋণ শোধ করবার জন্য গোবিন্দ নিজেকে বিক্রি করে দেন এই ভক্তের কাছে। আত্মবিক্রয় করিয়া করে ঋণের শোধন। সারাটি জীবন শুধু সংসারের সেবা করে গেলাম, জগতের সেবা করে গেলাম। কই এসেছিলাম তো তার সেবার জন্য, মনে তো তা জাগলো না। সংসারে যাদের আমরা সেবা করেছি, তারা আমার কাছে স্বার্থ চেয়েছে। আমি সেবা না দিতে পারলে তারা কেউ আমায় মনে রাখবে না। এটাই জগতের নিয়ম,
এই জন্য শাস্ত্র বলেছেন প্রেম এ জগতে নাই। এই অনিত্য জগতে প্রেম বলে কোনো শব্দ এখানে নাই। এখানে যেটুকু আছে স্বার্থ। দেখুন, এই জগতের যে সম্পর্কগুলো আমরা তৈরি করেছি বা সম্পর্ক তৈরি হয়েছে, পিতা মাতা, স্ত্রী পুত্র, বন্ধু কুটুম্ব, সজ্জন, এই সজ্জনদের কাছে আপনাকে প্রয়োজন কেন জানেন? মহর্ষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী সহধর্মিণী বেদজ্ঞা মৈত্রী দেবীকে বলেছিলেন, খুব ধ্যান দিন কথাটির দিকে, বড় মর্মস্পর্শী কথা। মহর্ষি যাজ্ঞবল্ক্য ইনি বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ শুধু নয়, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। উনি ওনার বেদজ্ঞা আর সহধর্মিণী মৈত্রী দেবীকে বলছেন, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর জন্য নয়, নিজের সুখের জন্য। স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর সুখের জন্য নয়, স্ত্রীর সুখের জন্য। পিতা সন্তানকে ভালোবাসে সন্তানের সুখের জন্য নয়, তাতে নিজের সূক্ষ্ম সুখ নিহিত আছে। আত্মীয় কুটুম্ব যারা আপনাকে ভালোবাসে তারা নিজের সুখটার জন্যই আপনাকে ভালোবাসে। বিপরীতে যেদিন আপনি এদের সুখ দিতে পারবেন না, সেদিন এরা আপনাকে মনে রাখবে না। এটাই বাস্তবতা, এটাই জগতের সত্যতা। মনে করি ভালোবাসা আছে, কিন্তু না। আমি সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের যদি জানাই, এখানে অনেক মায়েদের কাছে যদি প্রশ্ন করে ভগবান, আমি করলে রাগ করবেন, স্বামী স্ত্রীকে একত্রিত করে যদি ভগবান প্রশ্ন করে তোমাদের মধ্যে কে আগে মরতে চাও, মায়েরা কি বলে জানেন? মায়েরা বলে শাঁখা সিঁদুর নিয়ে চলে যাওয়াই হলো নারীর সৌভাগ্য। নারী জীবনের সৌভাগ্য যদি শাঁখা সিঁদুর নিয়ে স্বামীর আগে যেতে পারি। কথাটা শুনে আমাদের হৃদয়ে ওই মায়ের প্রতি খুব শ্রদ্ধা আসে। বাবা, কি তার প্রতি প্রেম, কি তার অনুরাগ। স্বামীর কাছে জিজ্ঞাসা করুন, সে বলবে না, আমি তার আগে যেতে চাই, আমি তার আগে যেতে চাই, কারণ সে যদি চলে যায় আমার দুর্দশার শেষ থাকবে না। আমি আগে যেতে চাই, সেই তো আমাকে সেবা দিয়ে যত্ন দিয়ে রেখেছে। এ কথাগুলো শুনলে মনে হয় কত ভালোবাসার ভাব বিনিময়। কিন্তু এগুলো কি জানেন? ওই নিজের সুখ। স্ত্রী যেতে চায় কেন জানেন? আগে যে আমি স্বামী যদি মারা যায়, ছেলে মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, কে দেখবে আমাকে? ওই লোকটাই তো এনেছে, এই জন্য আগে যেতে চাই। এটাই বাস্তবতা। শুধু শব্দে ভুললে হবে না, বাস্তবতা এটাই। আর স্বামী যেতে চায় এই কারণে, যদি স্ত্রী মারা যায় তবে সেই স্বামীর যে কি দুর্দশা হয়। আর আজকাল এই বর্তমান সমাজে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, পিতামাতাকে ঘরে জায়গা দেওয়ার সন্তান সুসন্তান জগতে খুব কম। তাদের প্রতি লক্ষ্য করা, তাদের সেবা দৃষ্টি দেওয়া খুবই কম। সেটা যারা বৃদ্ধ হয়েছেন, বয়োবৃদ্ধ, তারা হাড়ে হাড়ে মর্মস্পর্শী উপলব্ধি বুঝতে পারছেন সংসারে আপনার প্রয়োজন কতটুকু ওরা আপনাকে ভালোবাসে। এখানে সবটুকুর মধ্যেই রয়েছে নিহিত সূক্ষ্ম স্বার্থ। কথাটি শুনতে একটু কঠোর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আপনার সুখের জন্য আপনাকে কেউ ভালোবাসে না, আপনার কাছ থেকে সুখ পাই সে আপনাকে ভালোবাসে। সাগন্দোপনিষদে ঋষি বললেন, কি বলেছেন তিনি? আত্মনস্তুতু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। ঘরে যদি আগুন লেগে যায়, প্রেয়সী পুড়তে থাকে, আর সে আগুনের লেলিহান শিখায়, স্ত্রী হাত বাড়িয়ে প্রিয়কে বলে জন্ম জন্মান্তরের সাথী হওয়ার জন্যই তো তোমাকে শোভে, যে আমাকে বাঁচাও। স্বামী যদি দেখে ওই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করতে গেলে আমি পুড়ে মরব, হাত ছেড়ে দিয়ে পেছনে দৌড়ায়। এটাই বাস্তবতা। আমার সুখ যেখানে নাই, আমি সেখানে কিছু চাই না। নিজের সুখ আছে বিধায় আমরা একে অপরকে ভালোবাসি। এর সব থেকে বড় দৃষ্টান্ত হলো, এটা চাওয়া ভুল না। এই যে স্ত্রীর কাছে, পিতামাতার কাছে, বন্ধুর কাছে সুখ চাইছি, এই চাওয়াটা চিরন্তন। কারণ আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দ চাই। কিন্তু এদের কাছ থেকে যে আনন্দ চাই, আনন্দ এদের কাছে নেই, আনন্দ আছে আনন্দময় ভগবানের কাছে। এই জন্য আনন্দ চাইছি মানে ভগবানকে চাইছি, সুখ চাইছি মানে ভগবানের কাছে চাইছি। তো সেই সুখটা
ভগবানের কাছে আছে, কিন্তু এদের কাছে খুঁজতে গিয়ে আমরা আজ পর্যন্ত এখানে একটা মানুষও আসেন বলতে পারেন আমি সংসারে খুব সুখী? একজন অন্তত বলুন আমি চিরসুখী, আমি আপনার বাড়িতে চাকরগিরি করব সারা জীবন। সুখ খোঁজাটা দোষের না, সকলের কাছে সুখ চাওয়াটা দোষের না, এই চাওয়াটা স্বাভাবিক সহজ। জন্ম জন্মান্তরের ওই সুখ চাওয়া মানে ভগবানকেই চাওয়া, আনন্দ চাওয়া মানে সচ্চিদানন্দ আনন্দকে চাওয়া। কিন্তু ওই চাওয়াটা অন্য কারোর কাছে পূর্ণ হবে না, পূর্ণ হবে ভগবানকে চাইলেই তবে সুখ পাওয়া যাবে, অন্য কারো কাছে এই সুখ পাওয়া যাবে না, কোনোদিন যাবে না। এখানে সূক্ষ্ম সাধ্য নিহিত আছে। দৃষ্টান্তগুলো যদিও খুব বেশি আমাদের মনোময় না, তবু বলি, ওটিতে মায়ের গর্ভে সন্তান যদি ওটিতে নিয়ে যায়, ডাক্তার পরিবারের ব্যক্তিদের বলে সই করে দিন। এই মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না। বাড়ির লোক কি সিদ্ধান্ত নেয় জানেন? গাছ বাঁচান, গাছ বাঁচান। এ আমি নিজ কানে শুনেছি, আমি দেখেছিও অনেকবার। ওটিতেই দাঁড়িয়ে পরিবারের জন এই কথাই বলে, গাছ বাঁচান। এই সংসারে নিজের সুখ পাই বিধায় আমরা অন্যকে রেখেছি। নিজের সুখ যেখানে নাই সে বস্তু আমরা গ্রহণ করতে চাই না। এই জন্য তো সুন্দরী যুবতী স্ত্রী মারা গেলেও মেডিসিন দিয়ে তার দেহটা অক্ষত হাজার হাজার বছর রাখা যায়, কিন্তু পুড়িয়ে দেয় কেন জানেন? ওই মৃত শরীরের নখ থেকে চুল, যৌবনের সব অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও ওকে আর ঘরে তুলবে না, বিছানায় রাখবে না, কারণ শান্তি বা সুখের বস্তুটা ওর থেকে বিদায় নিয়েছে। এগুলো একবারও কি ভাবি? একটা সুন্দরী যুবতী স্ত্রীর লাশকে মেডিসিন দিয়ে হাজার বছর অক্ষত রাখা যায়, কিন্তু কই, তাকে তো আর ঘরে তুলি না, তাকে তো আর শয্যায় রাখি না। কোথায় গেল সম্বন্ধ, কোথায় গেল সুখ? বলে যে সম্বন্ধ, যে অনন্ত সুখ, সেই আত্মাই তো তার মধ্যে নাই, তো ভালোবাসবো কাকে? পিতা মারা গেলে কন্যা পিতার বুকে এসে মাথা গুজে কাঁদতে থাকে, আর একটা শব্দ বলতে থাকে, বাবা তুমি কোথায় গেলে? আরে বাবা তো তোর বুকে, বাবার বুকের উপরেই মেয়ে মাথা রেখে এই কথাই কান্নাকাটি করে, এই কথাই দিয়ে সে চিৎকার করতে থাকে, বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে দেখা হলো না। আরে বাবার বুকেই তো তোর মাথা, বাবাকে কোথায় খুঁজছিস তুই? বাবাকে, বাবার স্নেহ কে দিচ্ছিল এতদিন? শরীরটা, এই বাবার সম্বন্ধটা, না আত্মাটাকেও খুঁজছে? সন্তান মারা গেলে মা কাঁদতে থাকে, বুকে জড়িয়ে ধরে, তার আদরের খোকাকে জড়িয়ে ধরে আকাশ বাতাস বিদীর্ণ করে হাহাকার করতে থাকে, খোকা একবার মা বলে ডাক। আচ্ছা দেখুন তো, খোকা তো আছে, খোকার জিহ্বা আছে, খোকার মুখ আছে, খোকার নখ থেকে চুল আছে, মা কেন বলছে খোকা একবার মা বলে ডাক? যে শক্তি ওর মুখ দিয়ে মা বলা ডাকটা বের করতো, সেই শক্তির সন্ধান করেছে কোনোদিন? মা, খোকা তো তোমার বুকে, বলো খোকা বুকে, কিন্তু মা বলে তো ডাকে না। ছোট্ট দুটো বাহু পাশে তো আমার গলা জড়িয়ে ধরে না স্নেহে? বলেন ওই শক্তিটাই তো চলে গেছে। ভালোবাসা, প্রীতি, সম্বন্ধ আত্মা বা পরমাত্মা ভগবানের সাথে হয়, কোনো শরীরের সাথে, কোনো সম্বন্ধের সাথে, কোনো ব্যক্তির সাথে ভালোবাসা হয় না। এটা বোঝার জন্যই ভাগবত। ভালোবাসাটা ভুল জায়গায় দিবেন না, সর্বনাশ ওখানেই, অভিশাপ ওখানেই, যে ভালোবাসাটা যদি ভুল জায়গায় দিয়ে বসে। সুধীজন, এই জন্য নিবেদন করব, প্রকৃত ভালোবাসা ভগবানকে খুঁজে না পর্যন্ত আপনার এই তৃষ্ণা যাবে না, সেবা না করা পর্যন্ত আপনার এই তৃষ্ণা কখনো যাবে না। তাই অনুরোধ করি, ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলুন, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও। এই জগতের কোনো বস্তুই তোমার কাছে আমি চাই না। এমনকি তুমি শাস্তি সারূপ্য শালক্য দিতে গেলেও যেন তোমার কাছে না চাই। ভক্তরা কেঁদে কেঁদে কি প্রার্থনা করে জানেন? প্রভু, কখনো যদি বিষয় বৈভব চাওয়ার ইচ্ছা জাগে, সেই ইচ্ছাটাকে তুমি আমার অন্তরে বিনাশ করে দিও। যদি কখনো নিজের সুখের কিছু চাই তোমার কাছে, তবে সেই ইচ্ছাটা তুমি বিনাশ করে দিও। এই অনুরোধ তোমার কাছে, যেন সেই ইচ্ছাটা না জাগে,
যে তোমার কাছে জাগতিক কোনো সুখ চাই, কিছুই তো থাকবে না, কোনো কিছুই তো এখানে নিত্য না, অনিত্য, ধ্বংস হয়ে যাবে। তবে চাইব কি? চাইব ইহকালে পরকালে তোমার সেবা চাই, তোমাকে যেন সুখ দিতে পারি। ভক্তি বলতে, প্রেম বলতে যে জিনিসটা, তা হলো এই অনন্য মমতা দ্বারা তাকে সুখ দেওয়া। এই জন্য সেবাটা চাইবেন। ঠাকুর মশাই সেবা অভিলাষ চাইছেন, যেন তোমায় সেবা করতে পারি, এই অভিলাষ যেন আমাদের থাকে। আরে আমাদের কথা বাদ দিন, স্বয়ং মহাপ্রভু তখন নদিয়ার নিমাই, তখন গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য হননি, সন্ন্যাস নিননি। মহাপ্রভু নবদ্বীপে কি করতে জানেন? নবদ্বীপে বৈষ্ণবরা জলে, গঙ্গাতে কাপড়টা ধুয়ে নিগড়ে রেখে দিত, মহাপ্রভু গোপনে সেই কাপড়টা তাদের আঙিনাতে নেড়ে দিয়ে যেত। যে কাপড়টা শুকিয়ে যেত, পরম আদরে ভাঁজ করে তাদের গিরিয়ে রেখে আসতো। আরে পাদুকাগুলো বৈষ্ণবরা যেখানে রাখতো, পাদুকাগুলো ধুয়ে দিত। আরে নিমাই, আরে বিশ্বম্বর, তোমার সেবা আমাদের নেওয়া উচিত নয়, তুমি কেন সেবা করছো? মহাপ্রভু বললেন, সেবা না করলে যে ভগবানের কৃপা পাওয়া যায় না, সেবা না করলে তো প্রেম পাওয়া যায় না। মহাপ্রভু নিজে সেবা করছেন। সেবা চাই, তবে সেবাটা হতে হবে মরমে। সুখ হচ্ছে কিনা প্রিয় পরমে। দেখুন, এই যে হরি কথাটাও সেবা, কিন্তু আমার মনে যদি এই ভাব জাগে, আর যশোরের বিশেষ বিশেষ ব্যক্তিত্বশীল মানুষ এসছে, কত লোকারণ্য, আজ যদি ভালো করে আলোচনা করতে পারি, এদের কাছে একটা গ্রহণযোগ্যতা আসবে। তাকে এই আসরে বসা উচিত নয়, এই ব্যাসপীঠে বসা উচিত নয়। মনে করা উচিত এখানে কেউ নাই। হে রাধা মাধব, তুমি তোমার কথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। হে রাধারানী, তুমি তোমার কথাই শুনছো। বক্তার মনে এই ভাবনা উচিত, এখানে আপনাদের মুখগুলো, ব্যক্তিত্বগুলো না দেখা, আপনাদের হৃদয়ে রাধা মাধব বসে হরি কথা শুনছেন, এই ভাবনায় হরি কথা বলা, এই ভাবনায় হরি কথা বলা, না অন্য কাউকে না। এই জন্য সব বিষয়ে যেন আমাদের প্রবীণতা থাকে, যে কিভাবে ভগবানের সেবা দিতে পারি, কি করে তার সুখ হবে, কি করে তিনি আনন্দ পাবেন। সেবা কত বড় জানেন? কয়েকটি দৃষ্টান্ত মনে আসছে, খুব অপূর্ব, যদি আপনারা কৃপা দৃষ্টি দেন। আমাদের দক্ষিণ ভারতে গোবিন্দ মন্দিরে একবার এক সরল লোক গিয়ে আচার্য দেবের কাছে বললেন, আমাকে একটু কৃপা করুন। দীক্ষা দেওয়ার পরে গুরুদেব বললেন, এই কথাটি সিদ্ধান্ত হিসাবে নিন, যারা সদ্গুরু চরণাশ্রয় পূর্বক দীক্ষা নিয়েছেন, যে যে সম্প্রদায়ের দীক্ষা নিন, দীক্ষার পরে ভগবানের কোনো একটু অঙ্গ সেবা যদি না করেন, ওই দীক্ষা ফলবতী হবে না। আবার বলি কথাটি, যে মন্ত্রেই, যে সম্প্রদায়ের দীক্ষা শিক্ষা নিয়েছেন, দীক্ষার পরে সেবার অনেকগুলো অঙ্গ আছে, ওই অঙ্গের মধ্যে একটি অঙ্গও যদি নিয়মিত সেই অঙ্গ সেবা না করেন, দীক্ষা ফলবতী। আরে বীজ যদি ঝুলিয়ে রেখে দেন শূন্যে, অঙ্কুর হবে না। ওই বীজ মাটিতে বপন করে জল সিঞ্চন করতে হবে, নির্মল বায়ু প্রয়োগ করতে হবে, তবে তো অঙ্কুরিত হবে। তেমন দীক্ষার পর যে কোনো একটা সেবার অঙ্গ ভগবানের নিত্য প্রতিপালন করতে হবে, যে কোনো একটি সেবা অঙ্গ। সেবা 64 প্রকার ভজন অঙ্গ বলেছেন রূপ গোস্বামী পাদ। 5 প্রকারের সেবা ভজন আমরা জানি, যে কোনো একটি অঙ্গ। তো উনি বললেন, গুরুদেব বলে দিলেন, যা আজ থেকে যে কোনো একটি সেবা অঙ্গ বেছে নে। বলে, গুরুদেব আমি তো তেমন কিছু জানি না, কি করব? বলে, সকালে যখন সিঙ্গার আরতি হয়, তখন মালা গাঁথার সময় থাকে না, তো মালি ফুল রেখে দেয়, সিঙ্গার আরতির আগে তো একটা মালা করে বিগ্রহকে দিবি তো, শ্যাম সুন্দরকে। এটাই তো সেবা। প্রতিদিন ভোরে উঠে স্নান করে পরম আদরে পরম যত্নে মালা গাঁথে। গুরুদেব বলে দিয়েছিলেন, যখন সেবা করবি তখন কারোর সাথে কথা বলবি না, মৌন থাকবে, এটা নিয়ম। ঠাকুর সেবার সময় কথা বলতে নাই, একটু মৌন থাকতে হয়। সাক্ষাৎ তিনি সেবা নিচ্ছেন, এই ভাবনা দিয়েই সেবা করতে হয়। অন্য চিন্তা, অন্য ভাবনা, আন কথা, কেউ ডাকলে তার উত্তরটা একটু পরে দিতে হয়। বিশেষ প্রয়োজন থাকলে অন্য কথা, কিন্তু একটু পরে দিতে হবে উত্তরটা।
গুরুদেব বলে দিয়েছেন প্রতিদিন মালা গাতে। হাতটা না সুচ বিদ্ধ হতে হতে ঘাও হয়ে গেছে, তবু মালা গাথে। এই মালা শ্যামসুন্দরের গলে তিনি গ্রহণ করবেন তো? তিনি এই মালাতে আনন্দ পাবেন তো? এই গাঁথতে গাঁথতে একদিন আচার্যকে বলছেন, সাক্ষাৎ ভগবান বললেন, ওকে আমার কাছে ডেকে দাও। ও এসে যখন বলতে গেছে সাক্ষাৎ ঠাকুরজি তোমায় ডাকছি ডাকছেন, ও কথা শোনেইনি। ওই যে গুরুদেবের আজ্ঞা আছে, সেবার সময় কেউ ডাকলে যাবে না, কথা বলবে না। বলছেন যে তোমাকে ভগবান ডাকছেন, আর এই মাধবজি তোমায় ডেকেছেন, তুমি তাড়াতাড়ি তার কাছে যাও। হাত ইশারা করে নাড়িয়ে দিলেন, মালা হলো। মালাটা রেখে মালাকে প্রণাম করে এবার ভগবানের সামনে গেলে প্রভু সাক্ষাৎ প্রকট হয়ে কি ক্রোধ করতে লাগলেন, আমি ডেকেছি তোমায়, আরে আমি তোমায় ডেকেছি, আমার সামনে আসতে তুমি মনে করনি, যাও বেরিয়ে যাও। বলেন, প্রভু বলতে পারো কার কথা শুনবো, তোমার কথা না শ্রী গুরুদেবের কথা? কার কথা শুনবো বলে দাও তুমি। শ্রী গুরুদেব তো তোমার স্বরূপ, গুরু আজ্ঞা লঙ্ঘন করতে নাই। ভগবান প্রসন্ন হেসে বললেন, আমি পরীক্ষা করছিলাম তোমার সেবা অনুরাগ কতটুকু হয়েছে। আমি তোমার পরীক্ষা করছিলাম তোমার সেবা অনুরাগটা কতটুকু হয়েছে। ভগবান এভাবে পরীক্ষা করেও দেখেন তার সেবা ভাবনাটা কতটুকু, তার সেবা ভাবনা কতটুকু। দেখুন, সেবা ভাব নিয়ে যান, করুণা পেয়ে যাবেন। সেবা ছাড়া প্রেম হতে পারে না, সেবা ছাড়া ভগবানের হৃদয় বিগলিত হতে পারে না। সেবাই ধর্ম। মায়ের ঋণ সন্তান শোধ করতে পারে না, কারণ মায়ের মতো সেবা এই জগতে আর কেউ করতে পারে না। আচ্ছা, পিতার বুকেও তো রক্ত আছে, দুধ হয় কি? একটু কথা বলুন, দুধ তো হয়। তো মায়ের বুকের রক্তটা কি করে অমৃত দুগ্ধ হয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে? কেন জানেন? মায়ের মনে সন্তানের জন্য যে স্নেহ মমতা আছে, পিতার অতখানি নাই। এই জন্য ওই স্নেহ বা মমতা গাঢ় হয়ে রক্তটাকে দুধে পরিণত করে। আচ্ছা, সন্তান যখন মায়ের স্তন টেনে দুধ পান করে, সিরিজ দিয়ে টানবেন তো কি আসবে? দুধ আসবে। ওই সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নেই, মমতা নেই, ওখানে রক্ত আসবে। এজন্য মায়ের মনে মমতা সন্তানের জন্য প্রগাঢ় থাকে বিদায় রক্ত কি করে দুধে পরিণত হয়, এটা বড় বিস্ময়কর। এই জন্য এই জগতে মায়ের ঋণ শোধ করার ক্ষমতা ভগবানেরও নাই। ভগবানও এই দুঃসাহস দেখাননি মায়ের ঋণ শোধ করবার। এই জায়গাটাই কেউ শোধ করতে চাইবেন না। মাকে দেখেন, পক্স হলে না ওই ঘা গুলো পুষগুলো মাই কেমন, সে কিন্তু ঘৃণা করে না, হাতে তুলে খাওয়ায়। কারণ মার সেবাটা নিষ্কপট, মার সেবার মধ্যে কোনো কপটতা নাই। তেমনি এমনি করে যদি মায়ের মনের মতো করে যদি কেউ সেবা করতে পারে, কি করে তার, আমি দেখেছি সন্তানকে ঘুম পাড়ায়, কোলে করে স্তনপানরত স্থূল সন্তান আনন্দে ঘুমিয়ে পড়ে। আমি এও দেখেছি ওই কোলের সন্তানকে বিছানায় দেওয়ার সময় মা কতটা সতর্ক হয়ে বিছানা যেন নড়ে না ওঠে। এইগুলো হলো সেবা ভাবনা, এইগুলো হলো সেবা ভাবনা। তিনি সুখ পাচ্ছেন তো, তিনি আনন্দ পাচ্ছেন তো। মা যশোদা ভোরবেলা মায়ের আঁচলেই গোপালকে রাখতেন। যশোদার আঁচলের উপরে, হাতের উপরে গোপালের মাথাটা রেখে মা যশোদা গোপালকে শয়ন করাতেন। ভোরবেলা আস্তে আস্তে উঠে আঁচলটাকে সরিয়ে ওই ক্ষীণ প্রদীপটাকে একটু উজ্জ্বলিত করে গোপালের মুখটা দেখতেন। আর দেখে দুটো পার্শ্ব বাতান অর্থাৎ পাশের বালিশ গোপালের পাশে রেখে দিয়ে মা বিছানা থেকে নামতো। কেন জানেন? যদি গড়িয়ে পড়ে। সুখদেব গোস্বামী বলছেন, মা কাকে পার্শ্ব বাদান দিচ্ছ, কাকে পাশের বালিশ দিচ্ছ? যার এক একটি লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে ধারণ করেছে, তাকে পাশের বালিশ দিচ্ছ। ধন্য যশোদা তোমার প্রেম। সুধীজন, আপনারা দেখবেন মা যদি কারো মারা যায়, অষ্টমীর দিন আলমারি খুলতে গিয়ে মা যে শাড়িটা পরে অঞ্জলি দিত, ওই শাড়িটা চোখের সামনে আসলে মায়ের মুখটা মনে পড়ে।
মা তো এই শাড়িটা পরতো, শাড়ি দেখেই মায়ের কথা মনে পড়ে কেন? কারণ মায়ের স্মৃতিটা ওতে জড়ানো আছে। তেমনি গোবিন্দকে যারা শয়ন করায়, ওই ছোট ছোট বালিশ দেয় পাশে, ওই বালিশগুলো ধৌত করতে গেলে হাতে নিলেই গোবিন্দের কথা মনে পড়ে। এতেই তো প্রভু মাথা রাখেন। ভালোবাসা কি মুখে মুখে হয়? শুধু মুখের বাণীতে ভালোবাসা হয়? হৃদয়ের আবেদন চাই, হৃদয়ের মস্পর্শী বিগলিত ভাব চাই, তুমি সুখী হও। গোপীরা একদিন গভীর রাত্রে বৃন্দাবনের ঘাসগুলো কেটে দিচ্ছে। কথাটি বড় হৃদয়ে লাগে। একজন জিজ্ঞাসা করছে, গোপী, তোমরা রাতের অন্ধকারে এই দুর্বা ঘাসের গোড়াগুলো কেন কেটে পরিষ্কার করছো? বলে, এই পথ দিয়েই সকালে আমাদের প্রাণনাথ গোষ্ঠে যাবে। বলে, তাতে কি হলো? বলো, দেখনি দুর্বা ঘাসের উপরের কোমল অংশটা গাভী খেয়ে ফেলেছে, আর নিচের অংশটা একটু শক্ত কঠোর। এটা আমাদের প্রাণনাথের পায়ে যদি বাজে, তো প্রাণনাথের পায়ে বাজবে বলে ঘাস। বলেও শুধু প্রাণনাথের পায়ে বাজবে না, আমাদের প্রাণনাথের পায়ে যদি ওই শক্ত ঘাসের শক্ত কণাটি আঘাত করে, তবে শুধু তার পায়ে লাগবে না, আমাদের হৃদয়ে এসে বিঁধবে। কারণ আমাদের হৃদয়ে তার চরণ সেবা ছাড়া অন্য কিছু নাই। আরেকটা কথা অবাক হতে হয় কেন জানেন? রুক্মিণী দেবী একবার কুরুক্ষেত্রে রাধারানীকে গরম দুধ খাইয়েছিলেন। দুধটা এত উষ্ণ, এত গরম যে ওটা সেবা উপযোগী কিনা এটা বুঝতে পারেননি। রুক্মিণী দেবী রাধারানীর ভুবন মোহিনী রূপ দেখে, গোবিন্দ মোহন মোহিনী রূপ দেখে দুধটা শীতল কিনা দেখবার অবসর হয়নি, দুধ খাইয়ে দিয়েছে। রাধারানী দুধ খেলো, আর রাত্রে দ্বারকানাথ গোবিন্দের চরণ সেবা করছে। রুক্মিণী দেখছে গোবিন্দের চরণ কমলটা পুড়ে গেছে, ফোলা উঠে গেছে, ঠোসকা উঠে গেছে। প্রাণনাথ, তোমার চরণে কে ব্যথা দিল? কে তোমার চরণে এমনি করে পুড়িয়ে দিল? রুক্মিণী, একটু আগেই তো তুমি পোড়ালে। হলো, তার মানে যাকে দুধ খাইয়েছ না, ওই দুধটা ছিল গরম। আমি পাঠিয়েছি বিধায় রাধারানী আর ওদিকে লক্ষ্য দেয়নি। তবে দুধ খাইয়েছে ঠাকুরানীকে, প্রেমময়ীকে, তোমার চরণে ফসকা উঠলো কেন? বলো, ওই হৃদয়ে আমার চরণ ছাড়া আর কিছু নেই। ওই হৃদয়ে আমার চরণ ছাড়া তো অন্য কিছু নেই। এসব কথা কল্পনা করতে পারবো আমরা? সন্তান উঁচু বারান্দা থেকে যদি পড়ে যায় না, দূর থেকে মা দেখে এমন ব্যথায় ব্যথিত হয়ে যায়, ব্যথাটা সন্তানের না মায়ের লাগে। একে বলে আত্মবধ সেবা। ঠাকুর শুধু ঘরে রাখবেন না, সে পট হোক, বিগ্রহ হোক, সেবাটা চায়। তার আনন্দ হচ্ছে তো? তিনি আনন্দ পাচ্ছেন তো? একটি চরিত্র বলি ভক্তমালের, আপনাদের হৃদয় শিখতে হবে। হ্যাঁ, মল্লরাজ রাজা, ভক্তমাল চরিত্রে দেখেবেন, ভক্তমল রাজা, তিনি অগাধ সম্পত্তির অধিকারী, কিন্তু যুগলকে, আমার গোবিন্দকে বড় ভালোবাসেন। ভগবানের জন্য তৎকালীন সময় কোটি টাকা ব্যয় করে মন্দির করেছেন, আর বিগ্রহ তৈরি করে তার প্রতিষ্ঠা অভিষেক করে উনি সেবা নিজে হাতে দেন। আর সেই জায়গাটা সুন্দর করে ঘিরে পরিপাটি করেছে, নিজের প্রাসাদটাও এত সুন্দর করেনি। হঠাৎ একদিন চিন্তা করছে, আমি রাজা। মল্লরাজ চিন্তা করছেন, আমি রাজা, আমার সুরক্ষার জন্য রাত্রে পাহারাদাররা ঘুরে বেড়ায়, আমার ভগবান শয়ন করেন, তাকে যাতে কেউ বিঘ্ন না করে, কই পাহারা তো আমি রাখিনি। দেখুন সেবা ভাবনা, দেখুন মল্লরাজ নিজে এই ভারটা নিলেন যে আজ থেকে আমি ভগবানকে শয়নে দিয়ে আমি পাহারা দেব। চলতে লাগলো 1 বছর, রাজা ঘুমায় না। আর কেমন করে হাঁটে জানেন? 20 পা গিয়ে দাঁড়ায় চারিদিকে কেউ আছে কিনা, 20 পা গিয়ে আবার দাঁড়ায়। এইভাবে একটা পরিক্রমা করে আসতে তার 1 ঘন্টা লাগে। ভগবান মনে মনে হাসেন, আমাকে পাহারা দেওয়ার জন্য রাজা নিশি জাগরণ করে ঘুরছে। ভগবান তো এরকম মনোভাবনাই চান, এমন মন অনুভববদ্ধ সেবা চান। তিনি অন্য কিছুতে খুশি করতে পারবেন না ভগবানকে। সুধীজন, রানীর মনে হলো
আচ্ছা, একটা বিগ্রহ তাকে শয়নে দিয়ে রাজা রাত জাগেন? সত্যিই কি উনি সত্যি সত্যিই ভগবান? সত্যিই কি উনি শয়নে যান, ওনাকে পাহারা দেন? রানীর মনে সংশয় এলো। খুব ধ্যান দিন। রানী একদিন দেখবার জন্য ঘুম থেকে উঠে গিয়ে দেখে সিঁড়ি নাই। রাজার সেবা ভাবনা দেখুন, সেবা দক্ষতা ছাড়া হয় না, যোগ্যতার সাথে দক্ষতাটা যুক্ত হতে হবে, প্রবীণ হতে হবে, মরমী হতে হবে, মর্মস্পর্শী সেবা ভাবনা থাকতে হবে। রাজা সিঁড়িটা সরিয়ে রাখেন যাতে রাত্রে কেউ না ওঠে, তার ঘুমের সাক্ষাৎ ভগবান তো, যাতে না ওঠে সিঁড়িটা সরিয়ে রাখে। কিন্তু রানী তো জানে সিঁড়িটা কোথায়। রানীমা সিঁড়িটা এনে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠেছেন। কি বলবো আপনাদের, সিঁড়ি বেয়ে উঠে যখন মন্দিরের দুয়ারটা একটু উন্মুক্ত করেছেন, সাক্ষাৎ ভগবান শয়ন করছেন, তার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছে। আকর্ণ বিস্তৃত নয়ন, উজ্জ্বল দীপ্তময় কোটি চন্দ্র উদ্ভাসিত আকাশে হলে যে জ্যোতি কিরণ ছড়িয়ে পড়ে, সেই জ্যোতি সুগন্ধ দিব্য গন্ধ, আকর্ণ বিস্তৃত নয়ন, সেই শ্যামসুন্দরের উজ্জ্বল বরণ রং, চারিদিকে আলোয় ভরে গেছে। এই দর্শন করার সাথে সাথে উনি জড়ত্ব প্রাপ্ত হয়েছেন। ভগবানকে দর্শন করলে প্রথমে আপনি জড় হয়ে যাবেন, মানে আপনার মুখে আর কোনো বাক্য, আপনার হাতও চলবে না, একটা জড় অবস্থায় চলে এসছে। উনি যে চিৎকার করে রাজাকে ডাকবেন, ওনার সে সাড়া নেই, জড় অবস্থায় ওখানে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ মনে করলো, রাজা যদি আমাকে দেখে ফেলে, তার নিষেধ অমান্য করেছি, রাজার কাছে আমাকে বড় তিরস্কার পেতে হবে। কিছুক্ষণ পর সেই জ্যোতি কমে গেল তার কাছে। উনি আস্তে আস্তে সিঁড়ি সরিয়ে মনে করলেন বিশ্রামে যাবেন। এই রানী বিশ্রামের জন্য ঘরের দিকে ছুটতে ছুটতে, ঠাকুরের কি লীলা দেখুন, ছুটতে ছুটতে যাবে না, সেই দোতলায় রাজার সামনে গিয়ে পড়েছে। রাজা বলছে, রানী তুমি এখানে কি করে এলে, সিঁড়ি কোথায় পেলে? পূর্ব ঘটনা বৃত্তান্ত বললেন। সত্যি সত্যি তোমার ঠাকুর শয়নে, আর কি অপরূপ রূপ তার, কি জ্যোতি তার। মনে মনে আনন্দ পেলেন, ভগবান আমাকে না, ওকে কৃপা করেছে। কিন্তু বাইরে বললেন, কেন তার সামনে এসেছো, কেন ব্যাঘাত করতে এসেছো, আর কখনো আসবে না। কিন্তু মনে মনে আনন্দ পেলেন। আমার একটা কি মনে হয় জানেন, আপনি 20 বছর ধরে পূজা করছেন, ভগবান আপনার প্রতি যে খুশি হবে এমন না। আরে কাশ একবার আমাদের চিত্রকূট পর্বতে ভারতের কিছু তীর্থযাত্রীরা গেছেন, ওইখানে এক ধর্মশালার রুমে এক মা তেমন পূজা অর্চনা করে না, কিন্তু হৃদয়টা খুব সরল। মধ্যরাত্রে ঘুম ভেঙে গেছে, যেই জানলা খুলে দেখে ওইরকম দিব্য জ্যোতি ঘরে প্রবেশ করছে, একটা জ্যোতিবিন্দু, জ্যোতিপুঞ্জ চারিদিকে আলোকিত করেছে আকাশ। ওই জ্যোতির মধ্যে দেখলেন একটা নীল বর্ণ মূর্তি এবং একটা গৌর বরণ মূর্তি। উনি চিত্রকূটে রাম সীতার জ্যোতিকেই দর্শন করলেন। দর্শন করে ওই সেই জড়ো হয়ে গেছেন, স্বামীকে যে ডাকবে, হাত বাড়িয়ে যে তাকে জাগাবে। কিছুক্ষণের মধ্যে জ্যোতি অস্তমিত হয়ে গেল। যিনি আশ্রম করেছেন, যে বাবাজি এত বছর সেবা করছেন, তাকে দেখা দিলেন না, হঠাৎ তিনি দেখা পেয়ে গেলেন। আমার মনে হয় কি জানেন, কার প্রতি ভগবান যে কখন রাজি হয়ে যাবে, আপনি 30 বছর সেবা করছেন, আপনি পাবেন এরকম না, কার প্রতি কখন যে উনি রাজি হয়ে যান, এটা উনিই জানেন। এটা অপেক্ষায় থাকতে হবে। রাজা এমনি করে তাকে সেবা দিতেন। অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, ঠাকুরের আসনে ঠাকুরকে শয়ন দেন না। আপনি ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান তো। বড় বিগ্রহকে মানুষে শয়ন দিতে হয়। এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, ওনাকে কি বিছানায় আনা হয়, মানুষে শয়ন দেয়া হয়। আর এই সেবা ভাবনাটা কেমন জানেন, রামকৃষ্ণদেবের হাতে প্রসাদ, পরমহংসদেব রামকৃষ্ণদেব, উনি ভবতারিণীর মায়ের মন্দিরে গিয়ে এক হাতে মায়ের প্রসাদের থালা নিয়ে মাকে বলছে, খা মা। কোন মন্ত্র, এতৎ সম্প্রদান না, এতৎ দধিবতা, এতৎ শ্রী বিষ্ণব, এরকম মন্ত্র না, খা মা, খেয়ে নে মা। ঠাকুর বললেন, ওরে সন্তান না খেলে মা খায় না তাই বলছিস তো ঠিক আছে আমি খেয়ে নি। ওই প্রসাদটা নিজের মুখে খেয়ে এটো করে বলছে, এবার খা। একে বলে সেবা। তবে এই অধিকার সহজে দেখাতে যাবেন না।
এটা ওনার পক্ষে সম্ভব। নে মা, এবার খেয়ে নে। আমি তো খেয়েছি। ঠাকুর একদিন মানসে ভবতারিণীকে শয়নে দিতে যাচ্ছেন, বলে কি রে মা, আমার হাত ধরে টানছিস কেন? তাকে লোক পাগল বলবে। আমরা ওই সময় থাকলে তাকে পাগল বলতাম, কিন্তু এটা পাগলামি না। এটাই তো তার সাথে সেই নিত্য লীলার, সেই আনন্দময় লীলার তারাই হলেন অধিকারী। বলছেন, ও মা, আমি না শয়ন করলে তুই শুবি না, ঠিক আছে, আজ তোর কোলেই মাথা রাখবো। আরে তারাপীঠের বামা খেপা মন্দিরেই প্রস্রাব করে দিয়েছে, কমিটির লোকজন সেবক বৃন্দ ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিয়েছে। পাগল কোথাকার, মন্দিরে প্রস্রাব করে, আবার তুমি মায়ের ভক্ত। 3 দিন বামা পড়ে আছে। 3 দিন পর মা তারাই স্বপ্ন দেখাচ্ছে, আমার সন্তানটাকে না খাইয়ে রেখেছিস, আমিও 3 দিন ভোগ পাইনি তোদের। স্বপ্নেতে প্রধান পূজারী জানার পরে বলছেন, মা ও প্রস্রাব করে দেয়। ভগবত কি বলেছিলেন জানেন? মা তারা, মায়ের গায়ে সন্তান প্রস্রাব করলে কি মা অপবিত্র হয় রে? ওকে সেবা দে, ওকে ছাড়া আমিও 3 দিন সেবা পাইনি। এই হলো সেবা ভাবনা। ও বড় মা মনে করতো, তারা মাকে বড় মা মনে করে, নিজের মা মনে করে। মায়ের গায়ে সন্তান শিশু সুলভ ভঙ্গিতে প্রস্রাব তো করে, এতে মা ঘৃণা করে না, অযত্ন করে না, ফেলে রাখে না। আমি অনেক মাকে দেখেছি খাওয়ার সময় মলমূত্র ত্যাগ করে, তবু মা অন্ন ফেলে রেখে আগে তাকে পরিষ্কার করে। পারবেন এই ঋণ শোধ করতে? এই জন্য তারাপীঠের এখনো নিয়ম কি জানেন? আগে ভোগ বাবার নামে নিবেদন হবে, তারপর মায়ের নামে। এখনো তারাপীঠে এই নিয়ম, আগে বাবাকে দিতে হবে, তারপরে মা পাবে। সেবার জগৎটা অন্য রকম, সেবার ভাবনাটা অন্য রকম। আমি পরিশেষে আর এক চরিত্র বলি, ভক্তমালটা একটু ঘরে রাখবেন তো। কৃষ্ণদাস চরিত্র বড় অদ্ভুত চরিত্র। এই কৃষ্ণদাস গিরি গোবর্ধনে শ্রীনাথজির সেবা করতেন। কার নাম বললাম? শ্রীনাথজি। আপনাদের বলতে বললাম কেন জানেন? বৃন্দাবনে যে কটা বিগ্রহ স্বয়ং প্রকট হয়েছিলেন, তার মধ্যে শ্রীনাথজি অন্যতম। এই জন্য শ্রীনাথজির সেবা করতেন কৃষ্ণদাস। আর তার সেবা কেমন জানেন? সেবা হলো ভগবানের জন্য নিত্য নূতন প্রসাদ, নিত্য নূতন কাপড় কিনতে, উপচার কিনতে উনি দিল্লিতে যেতেন। বৃন্দাবন থেকে গিরিগোবর্ধনে দিল্লিতে যেতেন ঘোড়ার গাড়িতে। তখন ওই প্রদেশে 2টো বাজার ছিল খুব রমরমা, এক হলো আগ্রা আর এক হলো দিল্লি। প্রতিদিন যেতেন মনের মতো জিনিস কিনে এনে 56 ভোগ ইত্যাদি লাগাতে। সুধীবৃন্দ, কৃষ্ণদাস বাজার করতে যাচ্ছেন কোথায়? দিল্লিতে। কোথায় বৃন্দাবন, কোথায় দিল্লি? এখন তো প্রাইভেটে গেলেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। তো উনি ঘোড়ার গাড়িতে তৎকালীন সময় শ্রীনাথজির ভালো উপচার পাবে বলে, ওইখানে বৃন্দাবন তখন জন অরণ্য, গিরি গোবর্ধন তখন জন অরণ্য, কিছুই পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় তাতে মন ভরে না, তাই ভগবানের জন্য দিল্লি, কোনোদিন আগ্রায় যান। আগ্রায় দিল্লিতে গিয়ে ভারত রশ্মি কাপড় কিনেছেন। যাও যদি বাড়িতে কোনোদিন ভগবত সেবা দেন, যদি কোনোদিন গৌর গোবিন্দ বৈষ্ণবের সেবা দেন, তো দোকানে বাজার করতে পাঠাবেন ভগবত সেবক কাউকে। সে দোকানদারকে কি বলবে জানেন? ভাই, তোমার সব থেকে ভালো শাকটা দাও, আমার ঠাকুরের সেবায় লাগবে, দাম আমি করব না, কিন্তু ভালো মনে, খুশি মনে, হাসি মুখে দাও। আচ্ছা, গিয়ে যদি বলি কম দামের আলু আছে তোমার দোকানে, ওইখানেই সেবা শেষ। এই জন্য কৃপণ, খুব হিসাবই এইসব লোকদের দিয়ে ভগবানের বাজার করতে পাঠাবেন। আপেল কত গো? বলি এটা 250 টাকা, এটা 150 টাকা। তাই এই 150 টাকায় থেকেই বেঁচে দিন, সেবা ওখানেই শেষ। কাকে কি দিচ্ছেন আপনি? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালক তিনি। অল্প দিন, একটা দিন, কিন্তু উত্তমটাই তাকে দিন। এই জন্য ভগবানের বাজার করাটাও ভক্তি, যদি ওই মনে করতে পারেন। সুধীজন, ওই নিবেদনটা ঠাকুর ঘরে থালায় দিলে হয় না, ওই কেনাকাটা থেকে নিবেদন শুরু হয়। আমার ঠাকুর সেবায় লাগবে, উত্তমটা দাও। দাম যা নাও, কিন্তু ভালো মনে, হাসি মুখে উত্তমটা দাও। এরই নাম নিবেদন। ওইখান থেকে নিবেদন শুরু হয়। সুধীবৃন্দ, কৃষ্ণদাস যেতে যেতে হঠাৎ দেখলেন রাস্তার পাশে এক
নর্তকী মধুর কণ্ঠস্বরে নৃত্য গীত করছে। একটু এই লীলাটা একটু ধ্যান দিয়ে শোনো। এদিকে কোলাহল করো না মা, রাধে রাধে, ওখানে কোলাহল করো না। জয় শ্রী রাধে। একটু ধ্যান দিন। আমার একটা অযোগ্যতা আছে, কোলাহলের মধ্যে আমি কথা বলতে পারি না, একটু কৃপা করুন, একটু করুণা করুন কিছুক্ষণ সময়ের জন্য। তো কৃষ্ণদাস ওই মধুর কণ্ঠে নর্তকীর নৃত্যের গীত ও সঙ্গীত সুধা তার কানে এসে পড়েছে। আর কণ্ঠ শুনেই মনে হয়েছে, আহা, কারো কণ্ঠ এত মধুর হতে পারে। আমি যদি আমার শ্রীনাথজিকে এর কণ্ঠে একটু গান শোনাতে পারতাম। এই দেখুন সেবা কাকে বলে। কোথায় নর্তকী বাজারে নৃত্য করছে, তার কণ্ঠ এত মধুর, তার কানে অমৃত ঢেলেছে। এই কণ্ঠের সঙ্গীত যদি আমি শ্রীনাথজিকে শোনাতে পারতাম। আরে বাবাজি কৃষ্ণদাস, কে না তাকে চেনে ব্রজে 84 মণ্ডলে। উনি ওই বাইজির নৃত্য দেখতেই রাস্তার উপর দাঁড়িয়ে গেছেন। আর আমাদের মতো কিছু লোক তো থাকে, কি গো বাবাজি, তুমিও নাচে মেতে গেলে? টিটকারি কাচ্ছে, কেউ উপহাস করছে, কি এসে যায়। কণ্ঠ শোনার পরে ভিড় যখন থেমে গেল, কৃষ্ণদাস গিয়ে বলছেন, আমার একজন শেঠ আছে, তুমি তাকে নৃত্য গীত শোনাবে। শেঠ মানে ধনী। তো বললেন, আমার শেঠকে যদি একবার গান শোনাতে পারো, নৃত্য দেখাতে পারো, সে এমন কিছু তোমায় দেবে আর কোনোদিন জীবনে তোমাকে নৃত্য আর করা। ও মনে মনে ভাবলেন, পেয়েছি, এমন একজনকেই তো খুঁজছিলাম। বাজারে বাজারে আর গান গেয়ে নৃত্য করে কি হবে? শেঠ যদি এত ধনী হয়, আমাকে দিলেই আর, আচ্ছা আমি যাব তোমার সাথে। সেই বাইজিকে ঘোড়ার গাড়িতে করে উনি আগে পাঠিয়ে দিলেন, আর ভগবানের জন্য যা যা উপচার কিনে উনি পেছনে এলেন। উনি আসার পরে বাইজিকে একটা ঘর দিলেন, নূতন করে প্রসাদী কাপড় দিলেন। আজ থেকে এই কাপড় পরবে, এভাবে তিলক নেবে, আর আমি লিখে দিচ্ছি গানের পদ, এইগুলো সুরারোপ করে তুমি আমার শেঠকে শোনাবে। বলে, 3 দিন ধরে আপনি সুরালাপ করতে বলছেন, আপনার গান গাওয়া তো সেই শেঠ কোথায়? বললো, শেঠ আছে, নিয়ে যাব। দেখুন, ভগবান সন্তুষ্ট হবে বলে নিজে পদ রচনা করেছেন কৃষ্ণদাস। এবং 3 দিন ধরে দেখুন কি করে, যেই জন্য সাধু সঙ্গ কেন, এক নর্তকীকে 3 দিন ব্রজে রাখা মানে কি, ওই ব্রজেবাসী তার চিত্তশুদ্ধির কারণ হয়ে যাচ্ছে। মহাজনের পদাবলী তাকে গাইতে দিয়েছেন মানে কি, ওগুলো গাইলেই তার চিত্তশুদ্ধি হয়ে যাচ্ছে। আর সুরটাও দিয়েছেন কৃষ্ণদাস, বললেন তুমি প্র্যাকটিস করো, এইভাবে করতে করতে আমি তোমাকে নিয়ে যাব। যখন দেখলেন সুর, তাল, লয়, ব্রজের পোশাক, তিলক মালাতে এবার আমার শ্রীনাথজির সামনে নেওয়ার মতো হয়েছে। সুধীবৃন্দ, আমার কি মনে হয় জানেন, সব থেকে সুন্দর করে সেজে ঠাকুর ঘরে যেতে হয়, সুন্দরের কাছে সুন্দর হয়ে যেতে হয়। আরেকটা জিনিস বলি, যে কাপড় পরে আপনারা বাথরুমে যান, এই সব কাপড় পরে ঠাকুরের সেবা দিবেন না। ঠাকুরের আলাদা একটা প্রসাদী কাপড় রাখতে হয়। যে কাপড় পরে আমরা বাহ্যক্রিয়া করি, ওই কাপড়ে যেতে নেই। কম দামের হোক, একটা আলাদা বস্ত্র, ওটা প্রসাদী হয়ে যায়। ওটা ঠাকুর ঘরে বাতাসে বিগ্রহের কৃপায় ওটা প্রসাদী হয়ে যায়। নিত্যানন্দ প্রভুর কাপড় চেয়েছিলেন মহাপ্রভু শ্রীপাদ, আপনার একটা পরিধেয় প্রসাদী বস্ত্র আমায় দেবেন। মহাপ্রভু চাচ্ছে নিত্যানন্দের কাছে। নিতাই চাঁদ তো সবসময় পরম আনন্দময়, নিত্য আনন্দময়, খলখল করে হেসে নিজের একটা পরিধেয় পরনের পুরানো রেখে দেওয়া কাপড় মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু মাথায় নিয়ে চিকুর করে চিরলেন, চিরে বলছেন, ভক্তগণ কৃষ্ণপ্রেম চাও, কৃষ্ণপ্রেম নেবে তোমরা, তবে নিত্যানন্দর প্রসাদী বস্ত্র মাথায় পরো, হাতে পরো, তোমাদের প্রেম হবে। যে ভক্তগণ ওই লাল গেরুয়া নিত্যানন্দের প্রসাদী কাপড় মাথায় পড়লো, পরার সাথে সাথে ওর ছোঁয়ায় কেউ নৃত্য করছে, কেউ গাইছে, কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ জয় জয় গৌর হরি বলে প্রেমানন্দে নৃত্য করছে। প্রসাদী বস্ত্রের মধ্যে এরকম ক্ষমতা থাকে। এই জন্য ঠাকুর ঘরে যে পোশাকটা পরে যেতে হয়, ওইটা অন্য সময় ওটা অপ্রসাদী করতে নাই। এটা ব্রজের নিয়মগুলো। রাধা কুণ্ডে যদি কখনো স্নান করতে যান, শ্যামকুণ্ডে, তবে পুরনো কোনো একটা ছোট গামছা পরে নামবেন, কিন্তু যেন কোনো পুরানো বাসি বা যে কাপড়গুলো শুভ্র নয় তাই পরে রাধাকুণ্ডে নামবেন না। রাধাকুণ্ডের জল হলো বিগলিত রসময় রাধারানী।
এইগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। তো কৃষ্ণদাস তাকে বলছে, চলো আমার শেঠকে আজ গান শোনাবে। মন্দির দুয়ার খুলে দিলেন। খুব লক্ষ্য করুন, শ্রীমন্দিরের দুয়ার খুলে দিয়ে বলছেন, কোথায় আপনার শেঠ, কোন সিংহাসনে বসে আছে? বললো, ওই আমার শেঠ। বলেন, বাহ, একটা মূর্তিকে গান শোনাবে বলে আমাকে 3 দিন ধরে আপনি প্রস্তুত নিতে বলছেন? বলল, মূর্তি নয়, মূর্তি নয়, তুমি একবার শুনিয়ে দেখো মনের আবেগে, মনের প্রাণীর উচ্ছ্বাসে তাকে সুর শুনিয়ে দেখো, তিনি মূর্তি নয়। শ্রীনাথজির মূর্তি দর্শন করে 3 দিন ব্রজবাস করে আর বাবাজির পুত সান্নিধ্যে তার চিত্ত নির্মল হয়ে গেছে। তিনি শ্রীনাথজিকে বললেন, ভগবান, সারা জীবন হাত পা বেঁকিয়ে অন্যকে নৃত্য দিয়ে আনন্দ দিয়েছি, তুমি যে আমার সঙ্গীত, তুমি যে আমার নিত্য, আজকে দর্শন করবে, অন্তত এই অভাগিনীকে একটু কৃপা করে জানিয়ে দাও, একটু দেখা দিয়ে, একটু ঝলক দেখা দাও যে তুমি আমার নিত্য, আমার গীত শুনছো। এই আত্মনিবেদনে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সুরমূর্ছনায় নৃত্য করতে লাগলেন। সেই কণ্ঠের সুরমূর্ছনায়, সেই হৃদয়ের ভক্তিতে মুহূর্তে যখন তাকালেন শ্রীনাথজির দিকে, শ্রীনাথজি মুহূর্তের বিজুরি চমকিত মতে তার সচ্চিদানন্দ আনন্দময় জ্যোতির্ময় পুঞ্জ রূপ দেখিয়ে দিলেন এই বাইজিকে। রূপটা দেখার সাথে সাথে পড়ে গেলেন। পড়ে গিয়ে ঠাকুরের চৌকাটে বললেন, শ্রীনাথ, তুমি দর্শন দিয়েছো, তোমাকে তো কিছু দিতে হয়। কি দেব আমি? আমার হৃদয়ে তো কিছুই নাই তোমার দেওয়ার মতো। তবে শোনো শ্রীনাথজি, জীবনের সব থেকে বড় মূল্যবান বস্তু হলো প্রাণ। আমি তোমাকে প্রাণটাই দেব। ওই চৌকাটে মাথা রেখে নিজের প্রাণটা শ্রীনাথজিকে দিয়ে দেহ ত্যাগ করলেন। আর তার জীবনে অন্যখানে গাইতে হয়নি। কৃপা যে কবে হবে, করুণা যে কবে হবে আমরা জানি না। একটা পথের বাইজি। আর কৃষ্ণজির আবেদন দেখুন, তার কণ্ঠটা ভালো লেগেছে, এটা যদি আমার ভগবানকে শোনাতে পারতাম। এই হলো সেবা। তুমি কিসে আনন্দ পাবে তাই বলো? তোমার কিছু সুখ হবে? এ দেহে সুখ, সংসার সুখ, স্ত্রী পরিজনের সুখের চিন্তা সারা জীবন করেছি, ওদের সুখ দিতে পারিনি, আমিও সুখী হইনি। তুমি কিসে সুখী হবে? এই সেবা ভাবনাটা হৃদয়ে রাখুন। এটাই প্রেম, এটাই ভক্তি। জানেন, আচ্ছা, কারো মনে হতে পারে, মঙ্গলজি আপনি তো সেবার কথা বলছেন, আমার তো সামর্থ্য নাই। আমি যে তাকে সাজাবো, ঠাকুর ঘর করবো, আমি যে তাকে অলংকার পরাবো, আমার তো সামর্থ্য নাই। গোবিন্দ বলছেন, আমার সেবা ভাবনা যদি কারো জাগে, তার সামর্থ্য আমি দিয়ে দিই। আপনাদের মনে পড়ে বাকি বিহারীর কথা? বৃন্দাবনে বাকি বিহারীকে প্রকট করেছিলেন স্বামী হরিদাসজি। এই স্বামী হরিদাসজি 56 ভোগ প্রতিদিন দিতেন। বলে, বাবাজি এত টাকা কোথায় পেত? বাকি বিহারীকে যে বিছানায় শয়ন দিত, ওই শয়ন থেকে 12টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন ভগবান ওকে দিতেন। চিন্তা করতে পারেন, 12টি স্বর্ণ মুদ্রা দিতেন, আর ওই নিয়ে বাজার করে 56 ভোগ ব্যঞ্জন দিত। আপনাদের ভক্ত রুইদাসের কথা মনে আছে? জুতো সেলাই করত, সাধুদের কাছে পয়সা নিত না। সাধুদের জুতো সেলাই করে বলতো, পয়সা নেব না, আশীর্বাদ দিন। নাম করতেন। ঘরের চাল জল পড়ে, সূর্যের আলো পড়ে, আর যেটুকু আয় করে 4 আনা গঙ্গা মার সেবা দেয়, আর 4 আনা ঠাকুর সেবা দিয়ে যায় 1-2 মুঠো পায়, আবার বৈষ্ণব আসলে তাকে দেয়। রাম ভগবান মনে করলেন, আমার রুহিদাস এত অভাবী, ঘরে খড় নাই, আর এই চামড়া সেলাই করে যেটুকু পায় কোনোদিন জোটে না, তারপরে আবার অতিথি এলে উপবাস করে তাকে দিয়ে দেয়। একদিন রাম ভগবান সাধু বেশে জুতা সেলাই করতে এলেন। দেখুন, সেবা ভাবনা যদি থাকে, স্বয়ং ভগবান জুতো সেলাই করতে এসছেন রঘুপতি রামচন্দ্র, ওনার চরণের জুতোটা সেলাই করতে গিয়ে কেঁপে উঠছে। সেলাই করার পরে বলছেন, কত দেব তোমায়? আহা, বললেন, আপনার হয়তো জানা নাই, আমি সাধু বৈষ্ণবের কাছে কোনো অর্থ করি নেই, এটাই তো আমার সেবা। সাধু সেবা না হলে তো ভগবত কৃপা হয় না। তখন বললেন, আচ্ছা, তুমি কিছু যদি না নাও, আমি তোমার কাছে একটা গোপনে মূল্যবান জিনিস রেখে দিচ্ছি, এটা কাউকে দিও না। আমি তীর্থে যাব তো, এটা সাথে নিয়ে ঘোরাটা বিপদ হতে পারে, আমি তোমার কাছে রেখে দিচ্ছি। বলো, কি এটা? বলো, ধরো না। আসলে ভগবান ওকে একটা পরশ পাথর দিতে এসছেন।
এটা সত্য যুগের দাপরের ঘটনা নাই, কলিতেই মাত্র 500-700 বছর আগের ঘটে যাওয়া কাশীর ঘটনা। ওইটা হাতে নিয়ে যখন রাখতে গেছে, সেই যা দিয়ে জুতো সেলাই করে ওটা ছোঁয়া লেগেই সোনা হয়ে গেছে। বলে সর্বনাশ, আরে এ তো পরশ পাথর, কে আপনি? এটা কি দিতে এসছেন? বলে কাউকে বলো না, এটা আমি পেয়েছি, তীর্থে যাচ্ছে, আমার কাছে থাকলে বিপদ বাড়বে, শত্রু বাড়বে। বলে খবরদার, এটা আমার কাছে রাখবেন না। কেন জানেন? যদি সোনার লোভে আমার উপাসনা চলে যায়, এরা ভগবান পাবে না তো কারা পাবে? যদি সোনার লোভে আমার উপাসনা চলে যায়, এটা নিয়ে যান, আমি রাখতে পারবো না। আমি যেভাবে সেবা করি ওইভাবেই কাঙাল হয়ে করব। ভগবানের চোখে জল এসে গেছে। পরশ পাথর পেলেও জুতো সেলাই করা মানুষ ফিরিয়ে দিতে পারে। এই হলো সেবা ভাবনা। রাম ভগবান বললেন রেখে দাও, আমি নিয়ে যাব। ভগবান চলে গেলেন। 6 মাস পর এসে দেখলেন সেই খড় নাই, সেই জুতো সেলাই, ওইটা চালে গুজে রেখেছে। আমরা হলে কি করতাম? আমরা যা করতাম তা ভালোই জানি। 6 মাস পরে প্রভু এসে বললেন, কই তুমি কিছুই তো বদলাওনি। বললো আগে নিয়ে যান। বলে তাহলে এক কাজ করো, আমি কে জানো? তবে দেখো আমায়। রঘুপতি রাজ বলছেন, ভগবান স্বরূপে দেখা দিয়ে বললেন, আমি কিছু দিতে এসেছি তোমায়। বললেন প্রভু, তোমার সেবা ছাড়া তো আমি কিছু চাই না তোমার কাছে। বললেন তাহলে এক কাজ করো, রুইদাস তুমি সবসময় জিতবে কেন? আমাকে একবার জিততে দাও। আমার কাছে না নিয়ে তুমি বারবার জিতে যাচ্ছ, আমাকেও একবার জিততে দাও, কিছু তো নাও তুমি। বলে তোমার চরণের সেবা ছাড়া আর কিছু আমি নেব না। বলে শোনো, কাল তোমার বিগ্রহের চরণে 4টে করে সোনার মুদ্রা পাবে। ওই দুটো দিয়ে গঙ্গা সেবা, অতিথি সেবা করবে আর নিজের ঘর দোর সেবা করবে। বলে কাল যদি ওটা দাও, তোমাকে আর আমি সেবা করব না। লোভ দেখিও না। এগুলো কি শুধু শুনবো সারা জীবন? পরের দিন দেখে 4টে স্বর্ণ মুদ্রা। ওই নিয়ে কি করেছে জানেন? কাশীর গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। খবরদার, আর যদি দাও আমি তোমাকেই ফেলে দেব। ভগবান প্রকট হয়ে বললেন, দুটো অন্তত স্বীকার করো আমার সেবায়। বৈষ্ণবরা এসে যদি ফিরে যায়। ভগবানের ব্যথা দেখে স্বীকার করেছিলেন, এই দুটো দিতে পারো, এই দুটো দিয়েই আমি বৈষ্ণব সেবা দেব। সুধীবৃন্দ, আমাদের এই যশোরেরই গর্ব। এই যশোরকে সারা পৃথিবীর কাছে পরিচিত ঘটিয়েছেন ঠাকুর হরিদাস, রূপ সনাতন। তাদেরই অন্যতম মহাপ্রভুর প্রিয় পরিকর, ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ গোস্বামীগণের আচার্য পাদ ও শ্রী সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী একদিন নাম করতে করতে পায়চারি করছে। বৃন্দাবনে পায়চারি করতে করতে পায়ে দেখলো কি একটা ঠিকলো যেন। আরে ওইটা পা দিয়ে নাড়িয়ে দেখে পরশ পাথর। উনি তো চেনেন। পরশ পাথর দেখিয়ে বলছে, রাধে, সোনা দিয়ে উপাসনা কেড়ে নেওয়ার লোভ দেখাচ্ছ? সবই তো ছেড়ে দিয়ে এসছি, এটার আর প্রয়োজন নাই। বালুর ঢিবের মধ্যে পায়ের আঙুল দিয়ে পুরে রাখলো কেন জানে? যদি কারো প্রয়োজন হয় কখনো। আমাদের আচার্যগণ এই, তাই ভগবানের কাছে গিয়ে চাইবেন কি জানেন? মহাপ্রভু এই মন্ত্রটা শিখিয়েছে, এটা বলেই পাঠ বিশ্রাম রাখছি। এই মন্ত্রটা মহাপ্রভু আমাদের কণ্ঠে বলেছেন, যদি রাধা মাধবের সম্মুখে যান, নিতাই গৌরের সম্মুখে যান, তবে এটাই চাইবেন, ন ধন ন জন ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহিতুকি ভগবত ভক্তি তৈ। হে রাধারানী, হে প্রিয় পর, আমি তোমার কাছে ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা যশ খ্যাতি চাই না। জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন আমার অহিতুকি ভক্তি হয়। এটাই হলো মন্ত্র, প্রেমের মন্ত্র। সারা জীবন চেয়েছি, যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশজয়ী চাইতে হয়, কিন্তু কোন ধন চাইতে হয়? মা দুর্গার কাছে, মা আমাকে কৃষ্ণ ধনে ধনী করো, আমাকে কৃষ্ণ ধনে ধনী করো।
যশ যদি দাও তবে এই যশ দিও যেন আমি তোমার ভক্ত হতে পারি। চাওয়াটা বদলান। যশ খ্যাতি চেয়ে শান্তি, রাজা মহারাজার সম্রাটরাও শান্তি পায়নি। সনাতন গোস্বামীর কাছে হাত জোর করে কিছু সেবার জন্য দাঁড়িয়েছেন দিল্লীশ্বর আকবর। সনাতন চোখ খুলে বললেন, সম্রাট, একদিন আমারও সাম্রাজ্য ছিল, আপনার কাছে আমার কিছু প্রয়োজন নাই, আপনি যান, আমাকে ভজন করতে দিন। সম্রাট আকবর দাঁড়িয়েছে ছেঁড়া কাঁথা নাড়াপথা বৃক্ষতলে সনাতন গোস্বামীর চরণে। একটু যদি সেবায় আসতে পারতাম। বলে, যান, যমুনার ঘাটটা ভেঙে গেছে, প্লাস্টার করে দেন। অপমান বোধ করলেন, আমি সম্রাট দিল্লীশ্বর আকবর, এইখানে একটা ঘাট বাঁধানো আমার কাজ। এখানে একটা বড় মন্দির, বিশ্বের মানুষ দেখতে আসবে, সমাধি মন্দির করে দিতে পারতাম। ওই ঘাটে যাওয়ার আগে সনাতন গোস্বামী একটু কৃপা দৃষ্টি দিয়ে দিলেন। কি দেখলেন জানেন? চিন্ময় বৃন্দাবনের যমুনার ঘাটে ছড়িয়ে আছে কত হীরা মুক্তা, যেটা বাদশার দরবারে নাই, বাদশার সিন্ধুকে নাই। দেখেই চমক লেগে বললেন, কাদেরকে কি সেবা করতে এসছি আমরা? রাধারানীর রাজ্যের এদের একটা মণিমুক্তা আমার সম্রাটের দরবারেও নাই। প্রণাম করে চলে গিয়ে বললেন, ধন্য তোমরা, ধন্য তোমরা। কাঙাল হয়ে বসেছে, কিন্তু এরাই জগতের শ্রেষ্ঠ ধনী। কেন জানেন? এরা মহাপ্রভুকে সেবা করবার জন্যই বিরক্তি, ত্যাগ, বৈরাগ্য নিয়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বসেছে। কবে আমরা তার সেবা ভাবনা জাগবে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। আমি অত্যন্ত প্রীত হয়েছি, এত আনন্দ পেয়েছি যারা নগর কীর্তন করেন শুনে। আপনারা এদের জন্য নিগড়ানো হৃদয়ের স্থল থেকে একটু আশীর্বাদ করবেন, এই কীর্তন যেন বন্ধ না হয়। আমি গতবার বেসপাড়া মন্দিরে বলেছিলাম 24 প্রহার নাম হয় 3 দিন। এই দলেরা নাম কীর্তন করে চলে যায়, কিন্তু আমরা আর নাম গৃহে করি না। কিন্তু কিছু মানুষ যদি সকালে নগর কীর্তন করতে পারে, দেখবেন রাত্রে পাহারা দেয়, দেয় না মার্কেটে, কারণ চুরি যাতে না হয়। প্রভাতে যারা নগর কীর্তন করে তারাও পাহারা দেয়, রোগ শোক অভিশাপ ঢুকতে দেয় না, কুচিন্তা